এখন কিন্তু পৃথিবীর বাংলাদেশের আনাচে কানাচে নবীর দুশ্মন বের হয়েছে ছদ্মবেশে। তোমরা যারা ইয়াং ম্যান আছো তোমাদেরকে টার্গেট করছে ওরা, কারণ ইয়াং ম্যানদেরকে দিয়ে সমাজে দাঙ্গা লাগানো যায়, সমাজের শৃঙ্খলাকে ভঙ্গ করা যায়। এই জন্য নবীর দুশ্মনেরা কিন্তু ইয়াং ম্যানদেরকে, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে তারা কি করতেছে, মেইন করে এই কথাগুলো বলতেছে। নবীর মিলাদ বেদাত, কিয়াম বেদাত, নবীকে দাঁড়ায় সালাম দেওয়া যাবে না, বেদাত নফল পড়া যাবে না, শবে বরত করা যাবে না, মানুষ মরলে কবরের পারে দোয়া করা যাবে না, এরপরে কি জানি বলে মানুষকে খাওয়ানো যাবে না। এই সবগুলো কোরআন হাদিস সম্মত। এরা কয় সম্মিলিতভাবে কবর জিয়ারত করা কি বেদাত, আর আল্লাহর নবী কয় তোমরা ওই পর্যন্ত কবরের পার থাকো যেই পর্যন্ত একটা উট বা গরু বা বকরি জবাই করে চামড়া ছলে গোস্তগুলো বন্টন করতে যতটুকু সময় লাগে অত সময় পর্যন্ত থাকো। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আপনারা যারা দাদাভাই মুরব্বীরা আছেন, আপনারা আগে যেভাবে মেনে আসছেন ঠিক সেইভাবে চলবেন, এটার মধ্যে শান্তি। এখন যত আধুনিক হচ্ছে ততই আপনার আমার জন্য গজব নেমে আসছে। তার কারণ আপনার আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো মৌলবীরা। আল্লাহ রাসূল বলেছে একজন কামার, একজন কুমার, একজন মেতর, একজন মুচির চাইতেও নিকৃষ্ট হবে একজন লেবাসদারি আলেম। কিয়ামতের আগে সাবধান হতে হবে আমাদেরকে। যেই কোনো মৌলবীর কথা বিশ্বাস করা যাবে না। এখনকার দিন দিন যত নতুন নতুন মৌলবী প্রকাশ হবে তাদের বক্তব্য দ্বারা মানুষ শুধু ঈমান হারাবে, ঈমান যুক্ত হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, হালাল পথে রোজগার করতে পারি, যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমি আর আলোচনা করব না। আমার আলোচনায় যদি আপনারা কষ্ট পান, যদি আবার কখনো কোথাও দেখা হয় নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হয়ে যাব, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি যখন কিয়ামে দাঁড়াবো কি করব? কিয়াম বুঝেননি? কিয়াম দাঁড়ানো, নবীকে সালাম দেয়া। নবীকে সালাম দিতে কি ডর লাগে, ভয় লাগে নাকি ভালো লাগে? এই সূরা ফাতির 9 নম্বর আয়াত আল্লাহ বলেছেন অতআযিরুহু ওয়াতাওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। কথা বলেন, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? তাহলে নবীকে অসম্মান করা মুখের দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্টের দ্বারা কোনোভাবে নবীকে কি করা যায় না, অপমান করা যায় না। এটা আমরা কখনোই বরদাস্ত করব না। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আল্লাহর হাবিব বলেছে যারা নবীকে গালি দিবে, বকা দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, তোমরা উম্মত আমি অর্ডার করে দিলাম তাকে হত্যা করে ফেলো। সুবহানাল্লাহ বলেন না কেন? ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। সাহাবায়ে কেরামকে গালি দিলে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিলে তাদেরকে বাইন্দা পিটাও। হাদিস শরীফ। আর নবীর কথা সত্য না মিথ্যা? ওমা জোরে কন না কেন? নবীর কথা সত্য না মিথ্যা? আপনাদের কি বিশ্বাস হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীটা এমন একজন নবী, Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil। দেখছেন নি সৃষ্টি আর স্রষ্টার সৃষ্টির কি মিল? রব্বুল আলামিন এবং রহমাতাল লিল। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে জোরে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী আপনার আমার প্রাণের নবীকে বলে দিয়েছে। তাহলে আমরা কি অহংকার করতে পারি না আমার নবীকে নিয়ে? আরে জোরে বলেন, পারি কি পারি না? আপনাদের সবার সুপরিচিত আপনার আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি পৃথিবী থেকে আমাদেরকে ছেড়ে অনেক আগেই চলে গেছেন, কিন্তু বাগদাদি মসজিদ কেবলার পাগলদের সিনায় তিনি এখনো আছেন। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার অসংখ্য কিতাব তিনি লিখেছেন। ওনার একটা বক্তব্য আমার কাছে অত্যন্ত ভালো লাগে, ও সবগুলোই ভালো লাগে, এর মধ্যে একটা বক্তব্য বেশি ভালো লাগে। তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে এর মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীকে ভালোবাসতে রাজি আছি তো? আর জোরে বলেন, মন দিয়ে, মুখ দিয়ে, কর্ম দিয়ে,
মানে এ টু জেড কমপ্লিটলি আমরা ভিতর বাহির সবকিছু দিয়ে নবীকে ভালো। জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী একটা ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি গো। আমার নবীজি জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আর ওয়াজের দরকার আসেনি? আছে? আর যদি ওয়াজের দরকার হয়, মনে করেন অনলাইনে গাজী সুলাইমান আল কাদরি দিয়ে ঢুকবেন, প্রত্যেকটা বিষয়ের উপরে আমার পাই টু পাই একদম আলাদা আলাদা করে আলোচনা করা আছে। সুদ বলেন, ঘোষ বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জিকির বলেন, পোশাক পরা বলেন, খাওয়া বলেন, দাওয়াত বলেন, যা আপনার দরকার জীবন থেকে মরণ পর্যন্ত সব অনলাইনে করা আছে। আপনারা ওখান থেকে কালেক্ট করে ঘরে বসে বসে শুনবেন।